বিনিয়োগ হেল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের একটি স্কিমের ব্যাপারে, যেখানে আপনারা ইনভেস্ট করে ভালো রিটার্ন পাবেন। এছাড়াও ইন্টারেস্টেড, তার সাথে গ্যারান্টিড রিটার্ন, দুটোর ব্যাপারেই আলোচনা করব। পোস্ট অফিসের এফডি মানে ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট সম্পর্কে আমরা আজ আলোচনা করব, যেখানে আপনারা 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য 1, 2, 5, 10 লাখ টাকা রেখে কীরকম রিটার্ন পাবেন সেই নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্ট কারা খুলতে পারবে, কি ডকুমেন্ট লাগবে, ডিপোজিট অ্যামাউন্ট কত হওয়া দরকার, লোন পাবেন কিনা, নমিনি ফেসিলিটি রয়েছে কিনা, ট্যাক্সের বেনিফিট কী রয়েছে, অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায় কিনা, প্রি ম্যাচুরিটি অপশন রয়েছে কিনা, প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও ক্যালকুলেশন করে তো দেখাবই যে আপনারা কত টাকা রাখলে কত টাকা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন। সবার প্রথম, যদি আপনারা ভারতীয় নাগরিক হন তাহলে আপনারা সবাই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা চাইলে সিঙ্গেল প্লাস জয়েন্ট বা আপনারা চাইলে 3 জন অ্যাডাল্ট মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। মাইনর অ্যাকাউন্টও আপনারা এই স্কিমে ওপেন করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু 10 বছরের ঊর্ধ্বে মাইনরের বয়স হতে হবে। এবার এই যে 10 বছরের ঊর্ধ্বে যখন মাইনরের নামে অ্যাকাউন্ট ওপেন করাবেন, সেই হিসেবে গার্জিয়ান হিসেবে কাউকে কিন্তু থাকতে হবে। আপনারা অ্যাকাউন্ট ওপেন করানোর ক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড এবং ফটো নিয়ে গেলেই অ্যাকাউন্ট ওপেন করানো যাবে। বাচ্চাদের মানে মাইনর অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আপনাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সেভিংস অ্যাকাউন্ট আগে খুলতে হবে, তারপর আপনারা এফডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য যেসব ডকুমেন্টসের কথা আমি বললাম সেই সব ডকুমেন্টস এবং 500 টাকা আপনাদেরকে ডিপোজিট করতে হবে, তাহলে আপনারা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। ডিপোজিট মিনিমাম 1000 টাকা থেকে আপনারা ডিপোজিট শুরু করতে পারেন এফডিতে মানে ফিক্সড ডিপোজিটে, এবং ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। এছাড়াও নমিনি ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে, আপনারা চাইলে এখানে 1 জন বা 2 জনকে নমিনিও রাখতে পারেন। অ্যাকাউন্ট ট্রান্সফার, আপনারা চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন। তার জন্য আপনাকে 1 টাকারও চার্জ পে করতে হবে না। ধরুন আপনি আপনার বাড়ির পাশের পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, সেই ক্ষেত্রে বা বর্তমান সময়ে আপনি অন্য কোনো জায়গায় থাকছেন বা চলে গেছেন, সেখানকার পোস্ট অফিসে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন। তখন আপনাকে সেই অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য 1 টাকাও কিন্তু চার্জ পে করতে হবে না। আর এই ফেসিলিটি কিন্তু পোস্ট অফিসই দিয়ে থাকে, এবং এছাড়াও তার জন্য আলাদাভাবে কোনো চার্জও কিন্তু নেয় না। আপনারা চাইলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টও কিন্তু ট্রান্সফার করাতে পারবেন। এবার চলে আসি প্রি ম্যাচুরিটি ক্লোজার। দেখুন, যদি আপনারা এই অ্যাকাউন্ট প্রি ম্যাচুরিটি করাতে চান, মানে 1 বছর এফডি বা টিডি যদি আপনি 6 মাস পর উইথড্রল করা হয় বা করাতে চান, তাহলে আপনাদেরকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেওয়া হবে। আর যেগুলো রয়েছে 2, 3, 5 বছরের এফডি, সেই এফডি থেকে যদি আপনি প্রি ম্যাচুরিটি করাতে চান, তাহলে 1 বছর পরে বন্ধ করলে আপনার উইথড্র করার সময় ইন্টারেস্ট যা পেতেন তার থেকে 2% কমে যাবে। মানে আপনি যদি 6% পেতেন তাহলে আপনাকে 4% দেওয়া হবে, 7 পেলে আপনাকে 5% দেওয়া হবে। আর 1 বছর আগে এফডি ক্লোজ করালে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট পাবেন। সেটা বুঝতেই পারলেন যে 1 বছর পরে করালে 2% কাটা হবে, এবং 1 বছর আগেই করালে মানে আজকে থেকে শুরু করলেন আর এবং 1 বছরের মধ্যেই এফডি ক্লোজ করালে আপনি কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট পাবেন, যা 4%। এবার চলে আসি ট্যাক্সের বেনিফিট। দেখুন, অ্যাভেলেবেল 5 বছরের যে এফডিটা রয়েছে সেখানে আপনারা একমাত্র ট্যাক্সের বেনিফিট পাবেন। 1 বছর, 2 বছর, 3 বছরের যে এফডি রয়েছে সেখানে আপনারা ট্যাক্সের বেনিফিট পাবেন না। এই যে 1 বছরের যে এফডির ইন্টারেস্ট রেট বর্তমানে যেটা চলছে সেটা হলো 6.9%। 2 বছরের এফডির ইন্টারেস্ট রেট চলছে 7%, 3 বছরের এফডির ইন্টারেস্ট রেট চলছে 7.1%, এবং 5 বছরের এফডির ইন্টারেস্ট রেট চলছে 7.5%। তাহলে এখান থেকে বুঝতে পারলেন যে এফডির ইন্টারেস্ট রেট বর্তমানে পোস্ট অফিসে কী দেওয়া হচ্ছে। প্রতি 3 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়। তাই আমরা অনুরোধ রাখবো, যখনই আপনারা এই ভিডিওটা দেখছেন বা ইনভেস্ট করার কথা ভাববেন, তার আগে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নেবেন যে কত টাকা ইনভেস্ট করলে বা বর্তমানে ইন্টারেস্ট রেট কীরকম দিচ্ছে। চলুন এবার চলে আসি এক্সটেনশন অ্যাকাউন্ট। এটাও খুব ইমিডিয়েট বা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো 1 বছরের টিডি যদি আপনি এক্সটেন্ড করাতে চান, তাহলে আপনাকে ম্যাচুরিটি হওয়ার 6 মাস আগে আপনাকে জানাতে হবে পোস্ট অফিসকে। 2 বছরের টিডিতে যদি আপনারা এক্সটেন্ড করাতে চান এক্সটেনশন, তাহলে আপনাদেরকে 12 মাস আগে জানাতে হবে ম্যাচুরিটি হওয়ার। আর 3 আর 5 বছরের এফডি যদি আপনি এক্সটেনশন করাতে চান মানে আরও সময় বাড়াতে চান, তাহলে আপনাকে 18 মাস আগে মানে 1.5 বছর আগে আপনাদেরকে জানাতে হবে যে আপনারা আরও কিছুদিনের জন্য পোস্ট অফিসের এফডিকে এক্সটেন্ড করাতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে তখন যে ইন্টারেস্ট রেট থাকবে সেই ইন্টারেস্ট রেটই আপনাকে দেওয়া হবে। চলুন এবার এক এক করে ক্যালকুলেশন করে দেখি যে আমরা বা আপনারা যদি এই এফডিতে ইনভেস্ট করি তাহলে কীরকম রিটার্ন পেতে পারি 1, 2, 3, 5, 10 লাখ টাকা রাখলে।
যদি আপনারা পোস্ট অফিসের এফডি অ্যাকাউন্টে 25,000 টাকা ইনভেস্ট করে থাকেন 1 বছরের জন্য, তাহলে যে ইনকামটা করতে পারবেন 1,744 টাকা, ম্যাচুরিটি রিটার্ন পাবেন 26,744 টাকা। সেরকমভাবেই 2 বছরের জন্য যদি আপনারা এফডিতে ইনভেস্ট করেন 25,000 টাকা, তাহলে 3,540 টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। ম্যাচুরিটি রিটার্ন পাবেন 28,540 টাকা। আর যদি আপনারা 3 বছরের এফডিতে ইনভেস্ট করে থাকেন, ইন্টারেস্ট রেট আগেই বলে রেখেছি, তাহলে আপনারা যে ইনকামটা করতে পারবেন 5,388 টাকা। আর যদি আপনারা 5 বছরের এফডিতে ইনভেস্ট করেন, তাহলে 9,640 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তার মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 5 বছর পর 34,640। আবার 5 বছরের এফডিতে আপনারা কিন্তু ট্যাক্সের বেনিফিট পাবেন, সেটাও আমরা আগে আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা যদি 25,000-এর বদলে 50,000 টাকা ইনভেস্ট করেন 1 বছরের এফডিতে, তাহলে 3,488 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 53,488। সেরকমভাবেই 2 বছরের এফডিতে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন, তাহলে 50,000 টাকা 7,080 টাকা আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 57,080 টাকা। সেরকমভাবেই 3 বছরের এফডিতে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে আপনারা 10,779 টাকা কিন্তু রিটার্ন পাবেন। মানে ইনকাম করতে পারবেন 3 বছর পরে গিয়ে। ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 60,779 টাকা। সেরকমভাবেই 5 বছর এফডিতে ইনভেস্ট করলে আপনারা 50,000 টাকা ইনভেস্ট করলে 19,285 টাকা ইনকাম করতে পারবেন। তার মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 69,285 টাকা। এবার চলে আসি, যদি আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কি হবে। 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 6,975 টাকা করে আপনারা কিন্তু রিটার্ন পাবেন। মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 6,975 1 বছর পরে গিয়ে। 2 বছরের জন্য ইনভেস্ট করলে আপনারা যে ইনকামটা পাবেন 1 লক্ষ টাকা, সেটা হলো 14,162 টাকা। তার মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 1,14,162 টাকা 2 বছর পরে গিয়ে। 3 বছরের জন্য ইনভেস্ট করলে আপনাদের ইনকাম দাঁড়াবে 21,558 টাকা। সেই ক্ষেত্রে এই ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 1,21,558 টাকা। সেরকমভাবে 5 বছরের এফডিতে ইনভেস্ট করলে 38,570 টাকা আপনারা ইনকাম করতে পারবেন শুধুমাত্র 1 লক্ষ টাকা ইনভেস্ট করে। মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 1,38,570 টাকা। এবার যদি আপনারা 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তাহলে 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে 13,951 টাকা আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন 1 বছরের এফডিতে, যদি আপনারা 1 বছরের জন্য এফডিতে ইনভেস্ট করে থাকেন তবে। সেই রকমভাবে 2 বছরের এফডিতে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন, তাহলে 28,322 টাকা আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। তার মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 2,28,322 টাকা। সেরকমভাবেই 3 বছরের এফডিতে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে আপনারা কিন্তু রিটার্ন পাবেন 43,116 টাকা। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে 3 বছরের এফডিতে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 2,43,116 টাকা। আর যদি আপনারা 5 বছরের এফডির জন্য ইনভেস্ট করেন 2 লক্ষ টাকা, তাহলে 77,135 টাকা আপনারা রিটার্ন পাবেন। মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাচ্ছেন 2,77,135 টাকা। এবার চলে আসি, যদি আপনারা 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে কি হবে। 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে 34,877 টাকা 1 বছরের এফডিতে আপনারা রিটার্ন পাবেন। সেরকমভাবে 2 বছরের যে এফডি রয়েছে সেখানে আপনারা রিটার্ন পাবেন 70,806 টাকা। মানে ইনকাম করতে পারবেন। ইন্টারেস্ট রেট যা রয়েছে তা আমার ভিডিওতে কিন্তু আগেই বলে রেখেছি। সেরকমভাবে 3 বছরের এফডিতে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন 5 লক্ষ টাকা, তাহলে 1,07,790 টাকা আপনারা রিটার্ন পাবেন। আর যদি আপনারা 5 বছরের জন্য এফডি করান, তাহলে আপনারা যে ইনকামটা করতে পারবেন সেটা হলো 1,92,840 টাকা। তাহলে ম্যাচিউরিটিতে যে রিটার্নটা আপনারা পাবেন সেটা হলো 6,92,840 টাকা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।